ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার 2024-2025 পেজ নম্বর 432 এবং 433 সেট নম্বর হচ্ছে 17 নম্বর সেটটা শুরু করছি। ঠিক আছে, এমসিকিউ থেকে শুরু হচ্ছে। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। কত বছরে 3 গুণটা হবে সেটা অপশানগুলোতে দেওয়া আছে। তো কী হবে, প্রথম ক্ষেত্রে আমরা ধরছি মূলধন সমান পি টাকা, সময় টি সমান 20 বছর। 20 বছরে বলা হচ্ছে কত না দ্বিগুণ বলা হয়েছিল, অর্থাৎ সুদ আসল সমান 2p, সুদ সমান হচ্ছে 2p মাইনাস পি মানে পি টাকা। আয় সমান পিটি আর বাই 100 করা হয়েছে। আয়ের মান হচ্ছে পি, পি এর মান পি, টি এর মান হচ্ছে 20 ইন্টু আর বাই 100, কাটাকাটি করলে আর ইকুয়াল টু 5, অর্থাৎ সুদের হারটা হচ্ছে 5%। এখন আমরা ধরেছি 3 গুণ হবে কত বছরে না 1 বছরে। সময় 1 বছর, সুদ আসল সমান 3p, সুদ সমান 3p মাইনাস পি মানে 2p টাকা। আয় সমান পিটিআর বাই 100, 2p ইকুয়াল টু পি ইন্টু এক্স ইন্টু 5/100, কাটাকাটি করলে 5 20 100, 2 ইকুয়াল টু এক্স বাই 20, তাহলে এক্স ইকুয়াল টু কত 40 বছর, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি কাল্পনিক হলে কোনটি সঠিক? বীজ দুটি যদি কাল্পনিক হয় তাহলে নিরূপকটা নিশ্চয়ই লেস দেন 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, মাইনাস 4ac লেস দেন, বিটাকে ডান দিকে নিয়ে যাওয়া হলো অর্থাৎ মাইনাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করলে লেস দেনটা গ্রেটার দেন হয়, অর্থাৎ 4ac গ্রেটার দেন বি স্কোয়ার, অর্থাৎ সি গ্রেটার দেন বি স্কোয়ার বাই 4a, সি গ্রেটার দেন বি স্কোয়ার বাই 4a, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ বাড়ানো হয়েছে, এক্স পর্যন্ত বাড়ানো হয়েছে। এ এক্স বি এক্স বি সি এই কোণটা হচ্ছে 82 ডিগ্রি হলে কোণ এ ডিবি সমান 47, এ ডিবি 47 দেওয়া আছে, কত এ ডিবি এই কোণটা 47 দেওয়াই আছে, তাহলে কোণ বলছে বি এসি এর মান কত, বিএসি এই কোণটা কত হবে, অর্থাৎ এই কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। ঠিক আছে, বিপরীত অন্তস্থ কোণের সমান, এইটা 82 ডিগ্রির বিপরীত অন্তস্থ কোণের সমান, অর্থাৎ এডিসি সমান 82 যদি হয়, এডিসি 82 ডিগ্রি, এডিসি টু গোটাটাই 82 হবে। এইটা যদি 82 হয় তাহলে এই কোণটাও 82 হবে, গোটাটাই 82 ডিগ্রি লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে বিডিসি কত হবে 47 মাইনাস 35, 47 মাইনাস 82 মাইনাস 47 মানে এই কোণটা হয়ে গেল কত 35 ডিগ্রি, আর এই কোণটার সঙ্গে এই কোণটা কি ওটা সমান মোটে, সুতরাং কোণ বিএসি সমান 35 ডিগ্রি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক, এক্স একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সরলরোধ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের বেশ কত? তাহলে একটা ঘনক আছে, সেই গোলকটার বেশ করতে গেলে আমাদের এইভাবে এটা আছে, এই বৃত্তটা বেশটা কত হবে, তার বাহুটার দৈর্ঘ্যটাই বেশ হবে, অর্থাৎ এক্স এককেই হবে, অপশান নম্বর এ। 5 দাগের অঙ্ক, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে সেক থিটা মাইনাস কোসেক থিটার মান কত হবে? তো এইটা সাইন থিটা মাইনাস কস থিটা মানে দুটোর মান সমান হচ্ছে, অর্থাৎ মানে থিটার মানটা 45 ডিগ্রি নিলে হচ্ছে, যদি না হয় তাহলে দুটোর মান সমান হয়, সুতরাং তাদের বিয়োগফলটা 0 হবে, তাই থিটার মান 45, মানটা বসালে সেক 45 মাইনাস কস সেক 45 মানে সেক 45 √2 মাইনাস √2 অর্থাৎ 0, এর মানটা হয়ে যাবে 0, অপশান নম্বর ডি। এই যে তথ্যগুলো এই ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলির মধ্যমা কত হবে? ছোটোর থেকে বড় সাজানো হয়েছে, এন এর মান হচ্ছে 9, তাহলে 9 + 1/2 তম পদ হচ্ছে মধ্যমা, অর্থাৎ 5 তম পদ মধ্যমা, 5 কত আছে 1 2 3 4 5, অর্থাৎ 11 হয়ে গেল অ্যান্সার, অপশান নম্বর ডি। এরপরের অঙ্ক, শূন্যস্থান পূরণ। একটি ব্যাংকে 1000 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হলে যদি পেয়ে যায় তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আমরা কি জানি, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান 121, পি এর মান 100, 1 + r/100 হোল টু দি পাওয়ার n, n হচ্ছে 2 বছর সমান 121, 1 + r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 121/100, তাহলে 11/10 তার হোল স্কোয়ার, 1 + r/100 সমান 11/10 মানে হচ্ছে r/100 সমান 11/10 মাইনাস 1 মানে হচ্ছে 1/10, মানে r/100 ইকুয়াল টু 1/10, কাটাকাটি করলে 10%, অর্থাৎ আর এর মান হচ্ছে 10%, অ্যান্সার হয়ে যাবে 10%। ঠিক আছে, অ্যান্সারটা হয়ে যাবে 10%।
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বি নট ইকুয়াল টু 0 এ ইকুয়াল টু 0 হলে সমীকরণটি একটি কি রৈখিক হয়ে যায়। এখানে এই ডাটাটা আমাদের কোশ্চেনটাতে লেখা নেই। এ ইকুয়াল টু 0 হবে কোশ্চেনটাতে, এইটা এ ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0 হলে সমীকরণটি একটি রৈখিক হয়ে যাবে। অর্থাৎ এ ইকুয়াল টু 0 হলে বি এক্স প্লাস সি পড়ে থাকবে, বি এক্স প্লাস সি মানে হচ্ছে রৈখিক সমীকরণ। ঠিক আছে। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তসমস্ত কোণ, বৃহত্তর বৃত্তসমস্ত কোণ মানে সূক্ষ্মকোণ হয়ে যায়, বৃহত্তর বললেই সূক্ষ্মকোণ। একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের সংখ্যামান কত? 4/3 পাই আর কিউব সমান 4 পাই আর স্কোয়ার, আর বাই 3 সমান 1, 3 ইকুয়াল টু আর ইকুয়াল টু 3, অর্থাৎ ব্যাসার্ধ হবে 3। যৌগিক গড় এবং যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো মান ডেস প্রবণতার মাপক, মানে কেন্দ্রীয় প্রবণতার মাপক হবে। 6 দাগের অঙ্কটি 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা এর মান কত? এটার মানটা হচ্ছে কি, এটার মানটা উপরে উঠে গেল, তাহলে 4 × cot স্কোয়ার থিটা প্লাস এটা হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে হচ্ছে cosec স্কোয়ার থিটা প্লাস 3 × sin স্কোয়ার থিটা, তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস উপরে উঠে যাবে sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা, তাহলে 4টা কমন গেল, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা থাকে, এটার মানটা হচ্ছে 1, তাহলে হয়ে যায় 4 অ্যান্সার। ঠিক আছে, 4 হয়ে যাবে অ্যান্সার। এরপরে সত্য মিথ্যা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল অপরিবর্তিত থাকে, আসলটা সব সময় পরিবর্তন হতে থাকে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা পরিবর্তন হতে থাকে, কিন্তু এখানে বলছে অপরিবর্তিত থাকে, সুতরাং এটা মিথ্যা। √75 ও √147 সদৃশ করে নি, সত্য, কারণ এটা ভেঙে দেওয়া যদি হয় তাহলে 5√3 7√3 হয়ে যায়, √3 গুণিতক আকারে আছে, সুতরাং এটা সদৃশ হবে, সুতরাং সত্য। এরপরে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম, কোনো সদৃশ সর্বদা সর্বসম নাও হতে পারে, সর্বদা সর্বসম নাও হতে পারে, সুতরাং এটা মিথ্যা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক হলে চোঙটি যে কোনো উচ্চতার জন্য আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। দেখা যাক ব্যাসার্ধটা 2 একক, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, আয়তনটা পাই 2 স্কোয়ার মানে 4 পাই এইচ, আর 2 পাই আর এইচ, 2 এর মানটা আর এর মানটা 2, তাহলে 4 পাই এইচ, সুতরাং এটা সত্য হয়ে যাবে, সুতরাং এটা সত্য। এরপরে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইব, এটা সত্য, ওজাইব সাহায্যে মধ্যমা পাওয়া যায়। tan থিটা এর মান √3 হতে পারে না, √2 হতে পারে না, √2 tan থিটার মানটা √2 হতে পারে, ঠিক আছে, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে। মার্ক 2 এর 4 দাগের অঙ্কগুলো, মার্ক 2 এর 4 দাগের অঙ্ক, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন কত? তাহলে আমরা ধরে নিচ্ছি মূলধন সমান পি টাকা, মূলধন হচ্ছে পি টাকা, সময় টি সমান 1 বছর, এবং সুদের হার R1 সমান 4% এবং R2 সমান হচ্ছে 3.34 মানে 15/4%, ঠিক আছে। তাহলে এইবার আমাদের 8টা R1 থেকে R2 থেকে কমে গেল, তার জন্য I = PT R1 - R2/100 করি, মান বসানো হচ্ছে 60, পি ইন্টু টি এর মান 1, 4 - 15/4/100, এটা করলে কাটাকাটি মানে লসাগু করে দেওয়া হয়েছে, তাহলে 60 সমান P/400 মানে 4 × 6 = 24, 3টা 0, অর্থাৎ 24,000 টাকা হবে, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদের কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? মূলধন পি টাকা, চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%, দ্বিগুণ বলেছে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধিটা, অর্থাৎ p × 1 + r/100 n সমান 2p, p ক্যান্সেল, 1 + r/100 n সমান 2, ঠিক আছে। এবং কত বছরে 8 গুণ হবে বলেছে, আমরা ধরে নিচ্ছি টি বছরে 8 গুণ হবে, তাহলে টি বছরে 8 গুণ হবে, তাহলে p × 1 + r/100 t সমান 8p হবে, 8 গুণ অর্থাৎ 8p, p ক্যান্সেল, 1 + r/100 n t সমান হচ্ছে 2^3, 2 এর মানটা 1 নম্বর থেকে, এটা হচ্ছে 1 নম্বর থেকে পাই, এখানে রেখে দিতে হবে 1 নম্বর থেকে, 1 নং থেকে, ঠিক আছে। 2 এর মানটা কত হবে? 2 এর মানটা হচ্ছে 1 + r/100 n মানে 3 গুণ হয়ে যাবে 3n, অর্থাৎ পাওয়ার সমান করলে 3n = 3n, অর্থাৎ 3n বছর হয়ে যাবে, ঠিক আছে। এর পরের কোশ্চেন, x + 2 এবং x - 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? মধ্য সমানুপাতি ফর্মুলাটা আমরা জানি, প্রথমেরটা x + 2 অনুপাত x, অনুপাত এটা সমানুপাত চিহ্ন দিয়ে x অনুপাত x - 3, যেহেতু মধ্য সমানুপাত তার জন্য এটা মিডিলে থাকবে, ঠিক আছে। তাহলে কত হবে? x + 2/x = x/x - 3, আর গুণ করলে
এই যে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে দাঁড়াচ্ছে এখানে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এক্স প্লাস সিক্স সমান জিরো, এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স, এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স। ঠিক আছে, আইভি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বীজ দুটির সমষ্টি শূন্য হলে কে সমান কত? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু কে এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু কে ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ বলতে ওয়ান আর বি হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, অর্থাৎ ওয়ান প্লাস টু কে সমান জিরো, কে সমান হাফ। ঠিক আছে, কে সমান হাফ পাওয়া গেল। এরপর 5 দাগের অঙ্কটা, অকেন্দ্রীয় বৃত্তের এ বি বেস বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করছে। এ টি বি বিএটি সমান 21 ডিগ্রি, বিএটি সমান 21, বিএটি এটা হচ্ছে 21 ডিগ্রি হলে বিটিএ এর মান কত? সুতরাং বিএটি সমান 21 ডিগ্রি যদি হয় তাহলে ও বি এবং ও এ সমান, সুতরাং এটাও কত হবে? 21 ডিগ্রি হবে। তো 21 ডিগ্রি। এখন এই ত্রিভুজটার বহিস্থ কোণটা কী হবে না বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান, মানে এর বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান হবে। তাহলে কী হবে? বিওটি সমান কত হয়? এই দুটি কোণের সমান, এইটা এবং এইটা 21 প্লাস 21 মানে 42 হয়ে গেল, বিওটি সমান 42। এবং আর এই ত্রিভুজটার এইটা কী হয়? এটা স্পর্শকটা ব্যাসার্ধটার উপর লম্ব হয়, ব্যাসার্ধটার উপর লম্ব হয়, ব্যাসার্ধটা স্পর্শকের উপর লম্ব হয়, সুতরাং ওটা 90 ডিগ্রি। তাহলে এই এখন বিওটি ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজের মানগুলো জানা আছে কি? ও বিটি প্লাস বিওটি প্লাস বিটিও সমান 180, এটার মান 90, এর মান হচ্ছে 42 প্লাস কোণ বিটিও সমান 180। তাহলে কোণ বিটিও সমান 180 মানে 90 প্লাস 42 মানে হচ্ছে 48, অ্যান্সার হয়ে যাবে 48 ডিগ্রি। ঠিক আছে, এটার মানে হচ্ছে টি পর্যন্ত বাড়ানো হয়েছে, তাহলে টি পর্যন্ত ওটাকে বাড়ানো হয়েছিল, সুতরাং বিটিএ সমান হচ্ছে 48। ঠিক আছে, এবারে ভিআই এর অঙ্ক, ও কেন্দ্রবৃত্তের এ বি বেস সিডি যে কোনো একটি সিডি এবং এ বি এবং সিডি বৃত্তের বাইরে ই বিন্দু ছেদ করেছে। এওডি সমান 140, সিএবি সমান 50 ডিগ্রি, বিইডি কত হচ্ছে? বিইডি এই কোণটা কত হবে? যেহেতু আমাদের ওবি এবং ওডি সমান, তাহলে এই কোণ দুটো, এইখানে যে দুটো কোণ আছে সেই কোণ দুটোও সমান হবে। ঠিক আছে, কোণ দুটোও সমান। এখন দেখছি বিওডি এটা 140 ডিগ্রি, তো তাহলে বিওডি এই কোণটা কত হবে? 180 মাইনাস 140 মানে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ বিওডি থেকে পাই এই ত্রিভুজের প্রত্যেক কোণগুলোকে যোগ করেছি সমান 180, এই দুটো সমান ছিল, তাহলে কোণ এ 2 ইন্টু কোণ ওবিডি প্লাস 40 সমান 180, তাহলে 2 ইন্টু ওবিডি সমান 140 হয়ে যাবে। কোণ বিওডি সমান 70 ডিগ্রি, বিওডি সমান 70, তাহলে বিওডি সমান 70 ডিগ্রি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 70, এটাও 70। ঠিক আছে, 70, তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 70 মানে 110 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিবিই সমান 180 মাইনাস 70 মানে 110 ডিগ্রি। ঠিক আছে, এখন এই কোণটা কত হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা 180 মাইনাস 50 করে দেবো, এই যে 50, তাহলে কোণ বিডিসি সমান 180 মাইনাস 50 মানে 130। ঠিক আছে, তাহলে 130 হয়ে গেল, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে 130, কত হবে? 130 হয়েছে, বিডিই সমান 180 মাইনাস 130 মানে 50 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 50 ডিগ্রি। এখন ত্রিভুজ ডিবিই থেকে পাই প্রত্যেকটা কোণ যোগ করেছি সমান 180, মানগুলো জানা আছে, কোণ বিডিই সমান 50, কোণ ডিবিই সমান 110, আর এই কোণটা জিজ্ঞেস করেছিল, এই কোণটা সমান 180 প্লাস 180 সমান 180 হয়ে যায়। তাহলে 160 প্লাস কোণ বিইডি সমান 180, কোণ বিইডি সমান 180 মাইনাস 160 মানে হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 20 ডিগ্রি হয়ে গেল অ্যান্সার। 7 নম্বর, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি এবং এডি লম্ব বিসি, এসি সমান 15 সেন্টিমিটার, এবি সমান 20 সেন্টিমিটার এবং বিসি সমান 25 সেন্টিমিটার হলে এডি কত হবে?
তাহলে এডি সমান আমরা একটা ফর্মুলা জানি, এডি সমান লম্ব আর ভূমি যেটা ছিল তাদের গুণফল ডিভাইডেড বাই অতিভুজটা, অতিভুজটা ডিভাইডেড বাই করে দিয়েছি, তাহলে কাটাকাটি করলে 12 সেন্টিমিটার। তাহলে এডি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এরপরের অঙ্ক 8 দাগের অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হয়, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। পাই আর এল সমান √5 ইন্টু পাই আর স্কোয়ার, এল সমান √5 ইন্টু আর, বর্গ করেছি, এল স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার, এল স্কোয়ার মান জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে 4 আর স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 4, এইচ বাই আর সমান হচ্ছে √5/1 মানে এইচ ইজ টু আর সমান 2:1, এটা হয়ে যাবে অ্যান্সার 2:1। সমান বেস এবং সমান উচ্চতা বিশিষ্ট নয়েরটা সমান বেস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধটা হচ্ছে সমান বলেছে আর একক এবং উচ্চতা এইচ একক, যেহেতু গোলকের উচ্চতা আর একক তাহলে গোলকের উচ্চতা আর এতে হবে, ব্যাসার্ধটাই হবে তার উচ্চতা, সুতরাং এইচ ইকুয়াল টু আরই হবে, এইচ ইকুয়াল টু আর। এইচ ইকুয়াল টু আর, ঠিক আছে। তাদের আয়তনের অনুপাত কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু এইচ অনুপাত 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ অনুপাত 4/3 পাই আর কিউব, মানগুলো বসানো হয়েছে, এই যে জায়গায় আর বসানো হয়েছে, 1:1/3 মানে 3 লসাগু হয়ে গেল 3:4:1, ঠিক আছে, 3:4:1। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে tan 5 থিটা সমান কত হবে? tan 4 থিটা ইজ টু tan 6 থিটা ইকুয়াল টু 1, tan 4 থিটা ইকুয়াল টু 1/tan 6 থিটা, tan 4 থিটা ইকুয়াল টু cot 6 থিটা, tan 4 থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, 4 থিটা আর 6 থিটা যোগ করলে tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি, tan 5 থিটা ইকুয়াল টু tan 5 ইন্টু 9 সমান হচ্ছে tan 45 মানে 1, এর অ্যান্সার হয়ে যাবে 1, ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে 1। এরপরের অঙ্ক 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান কত? 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কস থিটা মানে কস কস ক্যান্সেল হলো, 2 সাইন থিটা ইকুয়াল টু 1 মানে সাইন থিটা ইকুয়াল টু হাফ, সাইন থিটা ইকুয়াল টু সাইন কতর মান? সাইন 30 মান, অর্থাৎ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে। এরপরে ইউআই সমান xi মাইনাস 25/10 সামেশন এফআই ইউআই সমান 20 সামেশন এফআই সমান 100 হলে এক্স বার কত হবে? এখান থেকে আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতি যৌগিকরণ নির্ণয়ের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা এখানে লেখা আছে, তাহলে এ সমান 25, এই সমান হচ্ছে 10, এক্স বার সমান এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, এর মান হচ্ছে 25 প্লাস 20/100 ইন্টু 10, কাটাকাটি করলে 25 প্লাস 2 সমান 27, এইটাই হয়ে গেল অ্যান্সার 27। এগুলো আমাদের সেট নম্বর 17, অর্থাৎ পেজ নম্বর কত ছিল? পেজ নম্বর 432 পেজের যে সেটটি ছিল সেই সেটটির শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট। এরপরে পরের ভিডিওতে পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করা হবে। এত দূরেই থাকলো ভিডিওটি।